শুনতে পাচ্ছ? তোমার মেয়ে দেখো কি সংসার করছে, তুমি ধারণা করতে পারবে না। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো মা, ওয়েট করো। দেখো আজকে তো শনিবার, আজকে ছোটোটা স্কুলে তো গেলই না, যাই হোক বৃষ্টি হচ্ছিল বলে। আর যেহেতু ওর ঠান্ডার একটু ধাত রয়েছে তাই জন্য আর পাঠালাম না জোর করে। আর দেখো একটা ভাজা হয়ে গেছে অলরেডি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে ভেন্ডির সিজন, ভেন্ডি আর পটল, যার মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ দিলে মানে এই সবজিগুলোর সুস্বাদু একটা রূপ আসে। যাই হোক, দেখো মা, দেখো তোমার যেটা আমি দেখাবো বলেই ডাকছি বারবার, তুমি তো শুনতেই পাচ্ছ না আমার কথা। দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো দেখো, যেটা তোমাকেই দেখানোর জন্যেই বলছি। ও মামা দেখো, গুঁড়ো মশলা নাকি কিনবে না, হ্যাঁ তোমার মেয়ে গুঁড়ো মশলা কিনবে না, যার জন্য দেখো এর মধ্যে নিয়েছে তোমার জিরে, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ তো থাকেই, আর তার সাথে দেখো ধনে, তারপরে কি আছে এতে, রাঁধুনি, এই সব দিয়ে একটা সুন্দর নাকি পাঁচ মিশালি নাকি মশলা বানিয়ে রাখে। সেটা কি করে, এই নাকি যত রকম তরকারি আছে সবার মধ্যে নাকি দেবে। তুমি শোনো এর কাণ্ড কারখানাটা, তুমি শোনো তো। তুমি কি এরম বানাচ্ছ মা? দেখো এটা কি সংসার? হ্যাঁ, এরম করে কে মশলা বানায় শুনি? মশলা বানিয়ে যাচ্ছে এরকম, এরকম আবার পাঁচ মশালি মশলা হয় নাকি? দেখো এইভাবে যদি সংসার করে, সংসারের কি উন্নতি হবে মা? তুমিই বলো, তুমি কি এরম বানিয়েছো মা? তুমি বলো। দাঁড়াও গুঁড়ো করে করে তোমাকে দেখাচ্ছি। দেখো মা, দেখো তোমার বড় নাতি কি সুন্দর করে প্রজেক্টটা বানিয়েছে। কালকে নাকি ম্যাম নাকি এই প্রজেক্টটা ধরে বলছে, কি রে এটা তোর কে বানিয়ে দিয়েছে? তো ও প্রথমে বলে কি, এটা হচ্ছে আমি বানিয়েছি। এটা কিন্তু সত্যি কথা, জানো তো মা। ওকে না আমরা একটুও হেল্প করি না, হেল্প মিন্স ওটা না, মানে এই প্রজেক্টগুলো বানাতে ওকে আমরা হেল্প করি না। যাবতীয় জিনিসপত্র কিনে এনে দিই, কিন্তু ও নিজে হাতে কাটিং করে সুন্দর করে কিভাবে কোথায় কি লাগাতে হবে, কোথায় কি লিখতে হবে, যাবতীয় কাজ কিন্তু ওই করেছে। তো ম্যাম বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, কষ্ট করলেও ভালো লাগছে, বলো মা। জানো তো মা কি হয়েছে, অ্যাকচুয়ালি ওর প্রজেক্টে হেল্প না করার একটাই কারণ, দেখো অনেক সময় কি হয় বলো তো, টিচাররা করে কি প্রজেক্টের মধ্যে ছোট ছোট কোশ্চেন করে, যেগুলো যদি আমি করে দিই তাহলে কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সারগুলো ও কিছুতেই দিতে পারবে না, তাই না মা? এগুলো তোমার থেকে শেখা না মা? তো ও করলে কি হবে, কোথায় কিভাবে কি করেছে না করেছে, কোথায় পেস্টিং করেছে, কোথায় আঠা দিয়েছে, কোথায় কি করেছে, সব কিন্তু যাবতীয় ও কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো যাই হোক, এত কষ্ট করেও কিন্তু ওর রেজাল্টটা ভালো হয়। এবারের রেজাল্টগুলো সত্যি খুব ভালো হয়েছে, অনেকগুলো ফুল মার্কস পেয়েছে 3 থেকে 4টে সাবজেক্টে, আর দুটো মনে হয় 1-2 নাম্বার করে কম পেয়েছে। তো যাই হোক, এটুকুই শান্তি যে কষ্ট করছি, তাই না মা? তুমি যেমন কষ্ট করে আমাদের পড়াশোনা শিখিয়েছো, যদিও আমি চাকরি পাইনি, হয়তো খারাপ লাগছে, যাই হোক কিচ্ছু তো করার নেই। সবাই যদি সরকারি চাকরি করবে তাহলে ঘর সংসার করবে কে, বলো মা? তো যাই হোক, তুমি তো বলো যে হচ্ছে ভালো করে সংসার করাটাও, সেটাও একটা ভীষণ ভাইটাল। যাই হোক, দেখি আমি তোমার মতো হয়ে উঠতে পারছি কি না। ও মা, তুমি কি শুনতে পাচ্ছ? আর আশীর্বাদ করো কিন্তু। জানো তো মা, আমি তোমাকে বারবার বলি না যে আমি একরকম ডাল খেতে ভালো লাগে না। তুমি তো জানো আমি ডাল একদমই পছন্দ খাই না। তো জানো তো, এটা এটা হচ্ছে তোমার একটা কি অড়হর ডাল, আর মুসুর ডাল, আর মুগের ডাল, এই 3টে ডাল এটা মিক্স করে একটা ডাল বানিয়েছি।
তো তুমি বলছিলে না যে তুই তো ডাল পছন্দ করিস না, বারবার ডাল করছিস, কি ব্যাপার? কিন্তু কি বলো তো মা, ওদের তো রেখে যায়, ওরা মাছ খেতে পছন্দ করে না, তো ডাল ভাজা ভুজো এই রকম কিছু হলে ওরা একটু পছন্দ করে, তো যার জন্য এরকম বানাচ্ছি। আমি না খেতে পারলে কি করব বলো, মাঝে মাঝে চুমুক মারছি, নিজের মনটাকে সান্ত্বনা করছি, মানসী ডাল খেতে হবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতে খেতে অভ্যাসও হয়ে যাবে, তাই চেষ্টা করছি মা। তুমি কিন্তু ওরকম বলবে না। তো দেখো মা কি করে এই দেখো, ও মাই গড, দেখো এগুলোও সুন্দর করে চেলে 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 সুন্দর করে কিন্তু আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। দেখো তোমার মেয়ে কত গুছিয়ে সংসার করছে, দেখো সব একদম কিন্তু অরিজিনাল, হ্যাঁ না? দেখি তোমার মতো হয়ে উঠতে পারছি কি না। মামা দেখো, তোমার যে আমি বলি না, আবার এই এক হাতে আবার করতে পারছি না মা। দেখো তোমার মেয়ে সংসার করছে, দেখো এই দেখো এরকম সুন্দর করে, ঠিক আছে, এগুলো মিক্স হয়ে গেল, যাওয়ার পরে কি করব দেখো, এই রকম হচ্ছে সুন্দর করে চেলে নিয়েছে, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো ঠিক আছে, এরকম করে অল্প অল্প করে কিন্তু তোমরা চেলে নিতে পারবে। ও মা, মা গো, তুমি তো আমায় বলে দিচ্ছ, তো আমার এই বন্ধুদেরকেও তুমি একটুখানি সাজেশন দিয়ে দাও, এরকম করে চেলে সুন্দর করে নিয়ে নিতে হবে। আর একটা কথা, ওমা তুমি বন্ধুদেরকে বলে দাও যে তোমরা যদি মনে করো যে ধনে তারপরে জিরে এগুলো আলাদা আলাদা করে কিন্তু একদম জেনুইন বাড়িতে ঘরোয়া একদম কিন্তু জেনুইন তোমরা গুঁড়ো মশলা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। আর সবথেকে ইউজ করবে তোমরা কিভাবে, এটা আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যখন তরকারি তোমরা কষার পরে তো তোমরা মশলা দেবে, বা অনেকে দেখবে তোমার শেষের দিকে একটু মশলাগুলো দিতে পছন্দ করে, সে জিরে হোক ধনে হোক যাই হোক, তোমরা একটু অ্যাড করার আগে, তরকারিতে অ্যাড করার আগে জলের মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবে, দেখবে সুন্দরভাবে একটা মানে কি বলবো, থকথকে একটা ভাব চলে আসবে, তো তখন তোমরা তরকারির মধ্যে কিন্তু অ্যাড করে দিও। তো এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে গুঁড়ো মশলা বাড়িতে বানিয়ে ফেলবে। আমি এই কাঁচের জারে কিন্তু সুন্দর করে সুরক্ষিতভাবে রেখে দেবো, হ্যাঁ, সংরক্ষণ করে। তোমরাও কিন্তু এভাবে কিন্তু বাড়িতে গুঁড়ো মশলা বানিয়ে নিতে পারো। সবার ঘরে ঘরে মিক্সি রয়েছে। মা বলে দিয়েছো তো, আর বন্ধুরা তোমরা শুনে নিয়েছো, এভাবে কিন্তু বানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।